আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিউটি ব্লগার সীতা আপুর নতুন একটা ভিডিও নিয়ে। ফার্স্টে একটা কড়াই দেখতে পাচ্ছেন না? তো সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখতেছেন সবাই একটা করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আজকে একটা সুন্দর একটা ভিডিও দিব, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউয়ের রান্না। তো সাথেই থাকুন। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিছি, আর ফার্স্ট আগে ইলিশ মাছগুলোকে ভেজে নিব। আর এখানে সবগুলো মশলা দিয়ে দিছি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দেখতেই পাচ্ছেন সব দিয়েছি। এখন এগুলোকে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমার কড়াই কিন্তু একদম শুকিয়ে আসছে, কড়াইটা শুকিয়ে আসছে। এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব এটার মধ্যে। তেল দিয়ে তারপর হচ্ছে একটু ঘুরিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন এই মাছগুলোকে ভাজতে দিয়ে দিব। আজকে লাউ দিয়ে হচ্ছে এই ইলিশ মাছটা রান্না করবো, তো আমি একটু ভেজে নিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলোকে তুলে ফেলবো। এটা তেলটা তো বের হয়েছে, ভেঙে গেল। এই যে যদি আমার লোহার কড়াইতে ভাজতাম, এই যে মাছগুলো লেগেও যেত না, একটু ভেঙেও যেত না, কারণ একবারে মানে মাজা কড়াই তো, যার কারণে হচ্ছে মাছগুলো একদম লেগে যায়। এই যে মাজা উঠিয়ে ফেললাম। এই মাছ ভাজার তেল দিয়েই হচ্ছে আজকে তরকারিটা রান্না করব, আলাদা করে আর তেল দেব না। তো এখন এরই মাঝে হচ্ছে আবার চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি এগুলো হচ্ছে দিয়ে দিব। আজকে লাউ দিয়ে হচ্ছে রান্না করব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব। তো সাথেই থাকেন, আমার ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন। অনেকে যারা লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাননি, অবশ্যই খেয়ে দেখবেন কেমন হয় আজকে রান্নাটা দেখে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন হচ্ছে আমি দিয়ে দিব আদা রসুন। আর এটার মধ্যে কিন্তু আমার এলাচ, দারচিনি সব বাটা মশলা, জিরাও দেওয়া আছে। হ্যাঁ, আমি আবার এগুলো সব একত্রে দিয়ে একবার ব্লেন্ডার করে ফেলি। তো যাতে তাড়াতাড়ি ঘ্রাণ আসে, এখানে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। আর লাউ তরকারি গরমের দিনে অনেক অনেক হচ্ছে মানে আসলে গরমের জন্য অনেক ভালো লাউ তরকারিটা খাওয়া। তো আমি এই জন্য এখন যে লাউ একবারে ঝোল ঝোল করে মাছ দিয়ে রান্না করব। আর এখন লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিব অল্প একটু গুঁড়া মরিচ, কাঁচা মরিচ দিছি আর দিব না। আর দিব একটু ধনিয়া। হ্যাঁ, তো এটা এখন কষানো হয়ে আসলেই হচ্ছে আমি এটার মধ্যে একটু গুঁড়ামরিচ কম দিলাম, কারণ কাঁচামরিচ দিয়েছি। আর লাউয়ের তরকারি তো, যে কারণে হচ্ছে কাঁচামরিচের মানে তরকারি দিলেই অনেক টেস্টটা একটু ভালো আসবে, গুঁড়ামরিচের মানে এটা দিলাম না এই জন্য। তো এটা একটু কষানো হলেই যে লাউ ধুয়ে রাখছি আমি, এই যে লাউ ধুয়ে রাখছি, এই লাউগুলো এখন এখানে দিয়ে দেবে। যে হয়ে গেছে অলরেডি, দেখেন একটু তেল তেল ভেসে এসেছে। তো এখন এই যে লাউগুলো দিয়ে দিচ্ছি।
আর আজকে এই তরকারিটা একদম ঝোল ঝোল করবো, কারণ গরমে যত পারবেন মানে একদম ঝোলালা তরকারি, তারপর হচ্ছে আপনার এই যে যেমন তরমুজ, হ্যাঁ ফলের মধ্যে, তারপর ডাব, যত পরিমাণ পানি টাইপের আইটেম খাওয়া যায় তাতে দেখবেন শরীর অনেক ভালো থাকবে। আর লাউ, তারপর হচ্ছে যে কোনো তরকারি আপনার একটু ঝোল ঝোল করে রান্না করবেন, এতেই ভালো, শরীরের পক্ষে অনেক ভালো। তো এই যে নাড়া দিয়ে এখন এটাকে ঢেকে দিব, লাউয়েরও একটু পানি উঠবে, কষানো হয়ে গেলে একটু পানি দিব সামান্য, যেহেতু ঝোল ঝোল করে আজকে রান্না করবো। আর এখানে হচ্ছে এই যে ঢাকনিটা দিয়ে ঢেকে দিলাম, এটা একটু কষানো হয়ে আসলে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আর অনেক পানি দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখন একটু সিদ্ধ হয়ে আসলে, আর যেহেতু ঝোল ঝোল রাখবো, অনেক ঝোলই রাখবো, তো একটু সিদ্ধ হয়ে আসলে মাছটা দিয়ে তারপর হচ্ছে আর একটু বলো করে তারপর নামিয়ে ফেলবো। আর আমি গরমে সবসময় একটু ঝোল ঝোল তরকারি খাওয়ার পছন্দই করি। এই যে এখানে অনেকগুলো লাউ আছে আর কি। আচ্ছা, তো সবাই হচ্ছে একটু দেখেন, এটা হয়ে আসলে আমি আপনাদেরকে লাস্ট এটা দেখাচ্ছি। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু কম মানে ঝোলটা কমে আসলে আমি নামিয়ে ফেলবো। তো আপুরা সবাই ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন। তবে লাউ দিয়ে কিন্তু ইলিশ মাছ অনেক মজা, এবং লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা। সব তরকারি দিয়েই মজা লাগে, শুধু পাঙ্গাস মাছ দিয়ে আমি কখনো রান্না করিনি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার রান্না, একটু কমলে আর আমি ঝোল ঝোল রাখবো, অনেক ঝোল রাখবো। আর একটু পরেই হচ্ছে নামিয়ে ফেলবো, যেহেতু লাউ দিছি অনেক, আর দুপুরের রাতের জন্য আমার। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তবে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করে দেবেন, আসলেই অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।